সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুসই সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কখন এই দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করলেন শুনুন। এই দুনিয়ার জমিনের ভিতরে যখন শিরক আর কুফরিতে নিমজ্জিত হয়ে গেল, সমস্ত মানুষগুলো যখন শিরকের ভিতরে ডুবে পড়েছে, আল্লাহ তাআলা ওই মুহূর্তে তার নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছে। শিরকটা সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে তৈরি হয়েছে। এর আগে কখনো শিরিক তৈরি হয়নি। শিরিকের প্রচলন নূহ আলাইহিস সালামের জামানা থেকে তৈরি হয়েছে। কেমন ভাবে শিরিক শুরু হলো শুনেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি আসার আগে 5 জন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহর ওলি ছিলেন। এই 5 জন আল্লাহ তাআলার খুব বেশি বুজুর্গ ব্যক্তি ছিলেন। তারা সব সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। একটা সময় তারা যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার পরবর্তী যে প্রজন্মগুলো ছিল, তার অনুসারীগুলো যারা ছিল, তাদেরকে এবার শয়তান এসে ধোঁকা দেয়। এই যে তোমাদের মাঝ থেকে যে 5 জন লোক বিদায় নিয়ে চলে গেছে, এরা কি ভালো ছিল না? তখন তাদের অনুসারী যারা ছিল, তাদের কওমের লোকজনগুলো ছিল, তারা তখন বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই তারা ভালো ছিল, নিঃসন্দেহে তারা আল্লাহর ওলি ছিল। তখন শয়তান তাদেরকে বলতে লাগলো, শোনো, যেহেতু তারা ভালো মানুষ ছিল, তারা বেশ কয়েক বছর হলো দুনিয়া থেকে চলে গিয়েছে, আরো যদি কয়েক বছর চলে যায়, একটা সময় তোমরা তো তাদেরকে ভুলে যাবা। তাদের জেহেন থেকে তোমরা, তাদের ভিতর থেকে তোমাদের যে চেহারাগুলো আছে সেগুলো তো সব কিছু মুছে যাবে। এখন তোমরা একটা কাজ করো, তোমরা পাথরের ভিতরে তাদের চেহারার আকৃতি আঁকো, একটা মূর্তি বানাও, পাথর দিয়ে এই আকৃতি দাও, এবং তাদের সামনে যদি তোমরা ইবাদত বন্দেগী করতে পারো, আমার মনে হয় আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এবং কাল কিয়ামতের ময়দানে এই 5 জন তাদেরকে পূজা করার কারণে, তাদের ইবাদত বন্দেগী করার কারণে তোমাদের উপরে তারা সুপারিশ করবেন। এটা যখন শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে,
তারা বলল, হ্যাঁ খুব সুন্দর প্রস্তাব দিয়েছে তো, সুতরাং আমরাও এই কাজ করি। এবার ওই 5 জনের মূর্তি তারা পাথরের গায়ে খোদাই করলো, 5 জনের মূর্তি আকৃতি তারা তৈরি করলো। এরপরে যখন তাদের প্রজন্ম চলে গেল, পরের প্রজন্ম আসার পরে এবার শয়তান তাদেরকে এসে ধোঁকা দেয়, বললে শোনো, তোমাদের আগের যে পূর্বপুরুষ ছিল তাদের কাছ থেকে এই 5 জনের ব্যাপারে শুনেছো নাকি? বললো, হ্যাঁ এরা আল্লাহর ওলি ছিল, খুব বড় বুজুর্গ ছিল, আমরা শুনেছি। তখন শয়তান তাদেরকে বলল, শোনো, আগের যে পরপুরুষ ছিল তারা এই মূর্তিগুলোর পূজা করত, তোমরা যদি এই মূর্তিগুলোর পূজা শুরু করে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি খুশি হয়ে যাবে। তোমাদের যে পূর্বপুরুষগুলো ছিল তারাও খুশি হবে যে আমাদের উপরে পূজা করে। এমন ভাবে শয়তান যখন এই সমস্ত মানুষের ধোঁকা দিল, ধোঁকা দেওয়ার পরে এখন তারা এবার চিন্তা করলো, হ্যাঁ খুব তো সুন্দর কথা বলেছে। তারা এবার মূর্তি তৈরি করলো, তাদের মূর্তি তৈরি করে এবার শিরকি কাজের ভিতরে তারা নিমজ্জিত হয়ে গেল। এমন যখন গোটা পৃথিবীর ভিতরে শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জমিনের ভিতরে পাঠালেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পরে তারা মানুষদেরকে নূহ আলাইহিস সালাম কি বলেছিলেন শুনেন। আল্লাহ তাআলা তখন তার নবীকে সূরাতুন নূহের ৭১ নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠালাম যেন তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে আযাবের ভয়াবহতা, কঠিন যে আযাব রয়েছে এই আযাবের ব্যাপারে তাদেরকে সতর্ক করতে পারে। এই জন্য আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম। পাঠানোর পরে তিনি এবার তাদেরকে কি বললেন শুনেন। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ই'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। তখন নূহ আলাইহিস সালাম আসার পরে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সতর্ক বাণী হিসেবে প্রেরিত হয়েছি। তোমরা যে গুনাহগুলো করতেছো, তোমরা যে পূজাগুলো করতেছো, আল্লাহ তাআলার সাথে শিরক করতেছো, তোমরা এই পূজা অর্চনাগুলো ছেড়ে দাও এবং এই গুনাহ থেকে ফিরে এসে আমাকে নবী হিসেবে তোমরা মেনে নাও এবং এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তোমরা শুরু করো। এমন ভাবে তাদেরকে যখন দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে তারা দাওয়াত তো মানলো না, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 5টা আপত্তিকর কথা তারা বলল। কয়টা? 5টা আপত্তিকর কথা বলল। তারা সর্বপ্রথম তাকে বলল, শোনো, যদি আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করবেন তাহলে আমাদের ভিতর থেকে একটা মানুষকেই কেন প্রেরণ করলেন? আল্লাহ তাআলা তো কোনো ফেরেশতাদেরকে এই জায়গায় পাঠাতে পারতেন। হয়তো তারা মনে করতো যে নবী হিসাবে যারা আসবেন তারা হবেন আল্লাহ তাআলার একজন ফেরেশতা, কোনো মানুষ আসবে না। এরপরে তারা 2 নম্বর যে আপত্তি করলেন, 2 নম্বর আপত্তি হলো, হে নূহ, তোমার যে অনুসারীগুলো আছে সেই অনুসারীগুলা, তোমরা যে অনুসারীগুলো তোমার অনুসরণ করে তারা তো একদম নিচু জাতের, তারা তো গরিব, তাদের মাথার ব্রেন কম, তারা তো বুদ্ধিমত্তাহীন। এমন মানুষ তোমার অনুসরণ করে। আমাদের সমাজের ভিতরে সম্ভ্রান্তশালী যাদের জ্ঞান বুদ্ধি আছে এরকম মানুষ তো তোমার কেউ অনুসরণ করে না। 3 নম্বরে বললেন, শোনো, তোমার যারা অনুসরণ করে তারা তো নিছক গরিব, সম্পত্তিশীল এমন কোন মানুষ তোমার অনুসরণ করে না। 4 নম্বরে তোমার যারা অনুসরণ করে, তুমি যে দাওয়াতটা আমাদের কাছে দিচ্ছ এটা তো আমাদের বাপ দাদার বিরোধী হয়ে গেল। আমাদের বাপ দাদারা যেই কাজগুলো করেছে সেই কাজের বিরোধী তো হয়ে যাচ্ছে। এরপরে বললেন, তুমি আমাদের কাছে দাওয়াত দিচ্ছ। 5 নম্বর যে আপত্তিকর বিষয় সেটা হলো, তুমি হয়তো কৌশল করে আমাদের ক্ষমতাটা দখল করতে চাচ্ছ, তুমি হয়তো ক্ষমতার মসনদে বসতে চাচ্ছ, এই জন্য তুমি হয়তো এমন ভাবে কথা বলতেছ
এমনভাবে যখন 5টা আপত্তিকর কথা বললেন, প্রথমে কি বললেন আল্লাহ, তারা চিন্তা করে যে দুনিয়ায় যে নবীগুলো আসবে, এই নবীগুলো হয়তো কোনো মানুষ হবে না, এই নবীগুলো হবে হয়তো কোনো ফেরেশতা। এরপরে তারা মনে করত যে তোমার সাথে যে মানুষগুলা মিশবে তারা হয়তো উঁচু জাতের হবে, নিচু জাতের কোনো মানুষ মিশবে না। 3 নম্বরে, যে মানুষগুলো তোমার সাথে মিশবে তারা হয়তো সম্পদশালী হবে। 4 নম্বরে, তারা বলতেছে তোমার কথার বিরোধিতা আমরা কেন করব না, কারণ তুমি যে কথাগুলো বলতেছো সেটা তো আমাদের বাপ দাদার বিরোধী হয়ে গেল। 5 নম্বর আপত্তিকর যে প্রশ্নটা ছিল সেটা হলো যে তুমি হয়তো আমাদের কৌশলে আমাদের ক্ষমতার মসনদে বসতে চাচ্ছ। তখন এই যে 5টা আপত্তিকর প্রশ্ন করলেন আল্লাহ তাআলা, এই 5টা আপত্তিকর প্রশ্নের জবাব প্রত্যেকটা তার নবীকে জানিয়ে দিলেন। 1 নম্বর যে আপত্তিকর প্রশ্ন ছিল যে আল্লাহ হয়তো ফেরেশতা পাঠাবেন, নবী হিসাবে কোনো মানুষকে পাঠাবেন না, তার জবাব আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা বললেন, তখন তার নবীকে যখন জানিয়ে দিলেন, জানিয়ে দেওয়ার পরে তিনি এবার ওই সমস্ত সম্প্রদায়ের কাছে যে বললেন, শোনো, আল্লাহ তাআলা আমাকে যে রহমত দিয়েছেন, আমাকে যে রহমত দেওয়ার পর আমাকে পছন্দ করেছেন, এরপরে তোমাদের মাঝে যে আমাকে দিয়েছেন এই নবী হিসাবে তোমরা কি আমাকে স্বীকৃতি দাও না? তোমরা কি নবী হিসাবে আমাকে মানো না? এরপরে 2 নম্বর আপত্তিকর যে জবাব ছিল, 2 নম্বর প্রশ্নের জবাব তিনি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, শোনো, তোমরা বলতেছো যে গরিব মানুষ যারা, সমাজের নিচু স্তরের মানুষ যারা, তারা আমার অনুসরণ করতেছে, তারা আমার কাছে আসতেছে। সুতরাং যদি সমাজের নিচু স্তরের মানুষগুলো আমার কাছে আসে, আমি কি তাদেরকে তাড়িয়ে দেব নাকি? তাদেরকে আমি বের করে দেব নাকি? আমি তো তাদেরকে কখনো বের করতে পারি না। 3 নম্বর, আর যদি আমি তাদেরকে বের করে দেই তাহলে আল্লাহ তাআলা আমাকে তো পাকড়াও করবেন, আমাকে তো কঠিন আযাবের ভিতরে দিয়ে দিবেন। 3 নম্বরে যে প্রশ্নটা ছিল, তাদের আপত্তি ছিল যে সম্পদশালী ব্যক্তি ছাড়া, সম্পদশালী কোনো ব্যক্তি তো তোমার কাছে আসে না, সব সময় তো তোমার কাছে নিচু জাতের মানুষগুলো আসে, তাদের তো কোনো সম্পদ নাই, এমন মানুষ তোমার কাছে আসে। আল্লাহ তাআলা এই 3 নম্বর প্রশ্নের জবাবও জানিয়ে দিলেন। তিনি বললেন, শোনো উত্তম, আল্লাহ তাআলা আমার কাছে যে মানুষগুলো আছে, এই মানুষগুলো হয়তো সম্পদশালী না, এই মানুষগুলো হয়তো দুনিয়ার জমিনের ভিতরে প্রভাব বিস্তার করতে পারে নাই, কিন্তু তারা ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। শুধুমাত্র তাই নয়, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আখিরাতে মায়েশায় তাদেরকে জান্নাত দান করবেন এবং তাদেরকে উত্তম ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর যে আপত্তিকর প্রশ্ন ছিল যে এটা তো আমাদের বাপ দাদার বিরোধী, তুমি যে কথা বলতেছ এটা তো আমাদের বাপ দাদারা এমন ভাবে বলে নাই, তুমি কেন এই কথাগুলো আমাদের সাথে বলতেছ? তখন এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 4 নম্বর প্রশ্নের জবাব এমন ভাবে দিলেন। তখন বললেন, শোনো, আমরা তো পথভ্রষ্ট নই, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, আমরা রবের পক্ষ থেকে যেই বাণী পেয়েছি সেই বাণী আমি তোমাদের মাঝে পৌঁছাচ্ছি। সুতরাং বাপদাদার যে দায়িত্ব তোমরা পালন করতেছো, বাপদাদার যে কাজগুলো তোমরা করতেছো, এগুলো ছাড়ো, আমি রবের পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি, রবের পক্ষ থেকে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি, সুতরাং তোমরা আমার অনুসরণ করো। 5 নম্বর যে আপত্তিকর প্রশ্ন ছিল যে তুমি হয়তো কৌশলে আমাদের চেয়ারে বসতে চাচ্ছ, ক্ষমতার মসনদে বসতে চাচ্ছ। 5 নম্বর আপত্তিকর প্রশ্নের জবাব তিনি দিয়ে দিলেন। তিনি বললেন, শোনো, আমি যে দাওয়াতগুলো তোমাদের দিচ্ছি, এই দাওয়াতটা ক্ষমতার নেতৃত্বের জন্য দিচ্ছি না, কোনো বিনিময় পাওয়ার জন্য আমি দিচ্ছি না, আমি শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিযুক্ত হয়েছি বলে তোমাদেরকে দিচ্ছি। আমি দুনিয়ার কোনো বাহাবা পাওয়ার জন্য দেই না, দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার জন্য দেই না, দুনিয়ার কোনো লোভ লালসার জন্য আমি এটা দিচ্ছি না, শুধুমাত্র আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে বলে আমি এই দাওয়াতগুলো দিচ্ছি। সুতরাং তোমরা এখনো সময় আছে, তোমরা মূর্তি পূজা বাদ দাও এবং আমার অনুসারী হয়ে যাও, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তোমরা করো। এমন ভাবে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে
তারা কখনোভাবেই এটা মানলেন না। তারা বারবার তাদেরকে বলতে লাগলেন, নো, তুমি যদি এই দাওয়াত দেওয়া বন্ধ না করো। একটা পর্যায়ে তাদের বলতে বাধ্য হলো, তারা যদি তুমি এই দাওয়াত বন্ধ না করো, এই দেখতেছো পাথর, এই পাথর মেরে তোমার মাথাটাকে আমরা চূর্ণ বিচূর্ণ করে দিব, তোমাদের মাথাটাকে আমরা রাখবো না। তুমি এখনো সময় আছে, তোমার দাওয়াত তুমি বন্ধ করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাছর বান্দা, তিনি দাওয়াত দিতেই আছেন। রাতের বেলায় দেয়, দিনের বেলায় দেয়, কখনো কখনো গোপনে দেয়, কখনো কখনো প্রকাশ্যে দেয়। এমন ভাবে দাওয়াত দিতে 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 এক প্রজন্মের পর আরেক প্রজন্ম, এক পুরুষের পর আরেক পুরুষ, এভাবে দাওয়াত দিতে দিতে তিনি 1 নয় 2 নয় 950 বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন। 950 বছর তিনি দ্বীনের দাওয়াত দিলেন। এত দাওয়াত দেওয়ার পরে তিনি কখনো ক্লান্ত হলেন না। তিনি সব সময়ের জন্য আল্লাহ তাআলার হুকুমের যেটা সেটা পালন করেই যাচ্ছেন, তিনি ক্লান্ত হচ্ছেন না। এবার একটা পর্যায়ে তিনি এবার ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, অনেক তো দাওয়াত দিলাম, আমার এই অবহেলিত কওম, এরা আমার কোনো কথাই কিন্তু শুনছে না, তারা আমার কোনো কথাই শুনে না। সুতরাং তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি আমার এই কওমের বিরুদ্ধে আমি বদদোয়া করতেছি, আমার এই কওমকে তুমি ধ্বংস করে দাও। আমার এই কওমকে রাখার কোনো দরকার নেই, যেহেতু কওম আমার কোনো কথা শুনে না। তিনি টানা 950 বছর দাওয়াত দিয়েছেন। একটু চিন্তা করে দেখেন, 950 বছর দাওয়াত দিয়েছে, কতটা ধৈর্য হলে মানায়। 950 বছর দাওয়াত দিয়েছে। এরপরে আল্লাহ তাআলার কাছে যখন এই দোয়া করলেন, দোয়া করার পরে বললেন, নূহ শোনো, আমি অবশ্যই অবশ্যই তোমার এই দোয়াটা আমি কবুল করে নিলাম। তুমি সর্বশেষ মানুষদেরকে তুমি এবার সতর্ক করে দাও, আর তুমি অপেক্ষা করো এই আযাব আসার জন্য। তিনি এবার সমস্ত মানুষদেরকে সতর্ক করে দিলেন, বললেন, শোনো, যেহেতু তোমরা আমার কথা শুনলে না, জেনে রাখো আল্লাহ তাআলা আছেন, অবশ্যই তোমাদেরকে এর জন্য শাস্তি দিবেন। সুতরাং এখনো সময় আছে, যারা আমার অনুসারী হয়ে যাবা তাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। এরপরে যখন তারা এইভাবে বলল, এবার তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠাট্টা উপহাস করতে লাগলো। তারা বলতে লাগলো যে, কবে তোমার গজব আসবে, আযাব আসবে, আমরা দেখব। এবার আল্লাহ তাআলা বললেন, নূহ শোনো, যেহেতু আযাব অতি সন্নিকটে আসবে, তুমি একটা কাজ করো, তুমি এবার নৌকা একটা বানাও, বিরাট একটা নৌকা তুমি তৈরি করা শুরু করে দাও। এবার আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমি তো নৌকা কিভাবে বানাতে হয় আমি তো জানি না। এবার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন মিস্ত্রি হিসাবে। যাও জিবরাইল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা বানাতে তুমি সাহায্য করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি এবার এস্টিমেট আনলেন। এস্টিমেট আনার পরে তিনি এবার নৌকা বানানোর কাজ শুরু করে দিলেন। যখনই নৌকা বানানো শুরু করে দিলেন, এবার তার যে অনুসারীগুলো ছিল, সম্প্রদায়গুলো ছিল, তারা এটা দেখার পরে বলতেছে, কি ব্যাপার নূহ, তুমি কি এই মরুভূমির ভিতরে, এই বালুর ভিতরে তুমি কি এবার নৌকা চালাবে নাকি? এই বালুর ভিতরে তুমি নৌকা চালাবে নাকি? তারা এবার এমন ভাবে ঠাট্টা উপহাস করতে লাগলো। যখন তারা ঠাট্টা উপহাস করতে লাগলো, তখন তিনি কিছুই বললেন না। আল্লাহ তাআলার আযাব এবং গজবের আশায় তিনি বসে থাকলেন। এবার আল্লাহ তাআলার নির্দেশে নৌকার কাজ চলমান আছেন, নৌকার কাজ চলতেছে। চলতে চলতে যখন নৌকার কাজ শেষ হয়ে গেল, এবার আল্লাহ তাআলার আদেশে তিনি নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, শোনো নূহ, একটা সময় যেই দিন দেখবা যে চুলার ভিতর থেকে পানি উঠতেছে, যেই সময় চুলার ভিতর থেকে পানি উঠবে, এমন একটা সময়, তখন বুঝবা যে আযাবের সময় চলে এসেছে। তুমি এবার তোমার যে অনুসারীগুলো ছিল, সমস্ত অনুসারীগুলো নিয়ে তুমি এবার নৌকায় আরোহণ করবা। দেখা গেল যে বেশ কিছুদিন পরে
হঠাৎ করে চুলার ভিতর থেকে পানি ওঠা শুরু করে দিল। যখন দেখলো যে নিচ থেকে পানি উঠতেছে, তিনি এবার গজবের যেই নমুনা সেটা পেয়ে গেল। তিনি এবার সমস্ত অনুসারীদেরকে বললেন, শোনো, আল্লাহ তাআলার গজব পতিত হবে, অতি দ্রুতই তোমরা এবার নৌকার ভিতরে আরোহণ করো। এরপরে আল্লাহ তাআলা হুকুম দিলেন, বললেন, শোনো, সমস্ত যে পশু পাখিগুলো আছে সেই সমস্ত পশু পাখির ভিতরে এক জোড়া করে পশু এবং পাখি তোমরা এই নৌকার ভিতরে আরোহণ করাও। এবার আল্লাহ তাআলার নির্দেশে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার সমস্ত অনুসারীদেরকে হুকুম দিলেন, যাও তোমরা এবার নৌকায় আরোহণ করো। তারা এবার নৌকায় উঠে গেলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, শোনো, সমস্ত পশু পাখি যেগুলো আছে সেগুলোকে এক জোড়া করে করে তোমরা এবার নৌকার ভিতরে উঠাও। এক জোড়া করে নৌকার ভিতরে উঠালেন। এরপরে আল্লাহ তাআলার নির্দেশে তিনি এবার নৌকা ছেড়ে দিলেন, আর পানি একের পর এক উঁচুর দিকে উঠতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন ছেলে ছিলেন। একজন ছেলে শুধুমাত্র ঈমান আনে নাই এবং তার বিবি স্বয়ং তিনিও ঈমান আনে নাই, বাকি 3 জন ঈমান এনেছিল। যেই ছেলেটা ঈমান আনে নাই তার নাম হলো কেনান। যখন এই পানিটা উঠতেছে তখন তার সন্তানকে বলল, সন্তান, তুমি এখনো সময় আছে, ইসলাম কবুল করো। যদি তুমি ইসলামের সুশীতল ছায়া তলায় আসতে পারো, আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দিবেন। এখনো সময় আছে, তুমি সুশীতল ছায়া তলায় আসো, তুমি ইসলাম কবুল করো। এই কথা যখন বলেছে, বলার পরে তখন কেনান বলতেছে, পানি উঠতেছে তো সমস্যা কি? কোনো সমস্যা নেই। ওই যে উঁচু পাহাড় দেখা যায়, আমি ওই উঁচু পাহাড়ের উপরে উঠবো, পানি তো আর ওই পাহাড় পর্যন্ত উঠতে পারবে না। এটা যখন বলার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নৌকা দিয়ে চলে যাচ্ছে। এরপরে পানি উঠতেছে, পানি উঠতে উঠতে পাহাড়ের উপর পর্যন্ত পানি উঠে গেল। আর তার সন্তান সহ দুনিয়ার আনাচে কানাচে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত জায়গা আছে সমস্ত জায়গাগুলো পানিতে পরিপূর্ণ হয়ে গেল। এবার আল্লাহ তাআলার নির্দেশে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার আরোহণ করলেন নৌকার ভিতরে। আরোহণ করতে 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 40 দিন পরে জুদি নামক একটা পাহাড়ের এসে ওই নৌকাটা এসে ভিড়ল। নৌকাটা এসে বেড়ানোর পরে আল্লাহ তাআলা হুকুম দিলেন, বললেন, নূহ, শোনো, তুমি এবং তোমার সম্প্রদায় যে আবার এই দুনিয়ার জমিনের ভিতরে বসবাস করতে শুরু করে দাও, স্বাচ্ছন্দ্যে তোমরা আবার বসবাস করতে শুরু করে দাও। এবার আল্লাহ তাআলার নির্দেশে তার সমস্ত সম্প্রদায়গুলো চলে গেল। সমস্ত সম্প্রদায় মিলে এই দুনিয়ার জমিনের ভিতরে আবার বসবাস করতে শুরু করে দিল। একজন এক এক জায়গায় যে বসবাস করতে লাগলো। এরপরে সমস্ত পৃথিবীর ভিতরে নূহ আলাইহিস সালামের উম্মত দিয়ে ভরে গেল। আজকে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমরা শুনলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে, এই শিক্ষা সম্পর্কে এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র আলোচনা শুনলেই তো হবে না, নবীজির জীবনী শুনবো এবং নবীজির জীবনী থেকে আমরা শিক্ষা নিব না, এটা তো হতে পারে না। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে সর্বপ্রথম আমাদের জন্য যে শিক্ষা আছে, সর্বপ্রথম যে শিক্ষা হলো যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে 5টা আপত্তিকর যে প্রশ্ন তারা করেছিল, এই আপত্তিকর প্রশ্নের জবাব আল্লাহ তাআলা নিজ মুখে দিয়ে দিয়েছিলেন। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে সত্য নবী, এই সত্য নবীর ঘোষণাও আল্লাহ তাআলা স্বয়ং দিয়ে দিলেন। প্রত্যেকটা নবী রাসূল যখন এসেছে, এই যে আপত্তির মুখে তারা পড়েছে। বর্তমান যুগে আমরা যারা দ্বীনের দাওয়াত দেই, আমরা এই যে নবী রাসূল এটা বাদে বাকি যে 4টা আপত্তি ছিল, এই 4টা আপত্তির মুখে আমরাও পড়ি। প্রত্যেকটা নবী রাসূল পড়েছে, যারা এখন দ্বীনের দাওয়াত দেয় তারাও পড়ে। শুধুমাত্র আমরা পড়ি 4টাই,
আর নবী রাসূল আপত্তির মুখে পড়েছিল পস্তায়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে মানুষ তাকে কি বলেছিল শুনেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে বললেন, শোনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে, এটা শোনার পরে তারা বলেছিল যে যেহেতু আল্লাহ তাআলা নবী বানাবেন, কিন্তু তোমার মতো একজন গরিব, তোমার কিছুই নাই এমন একটা মানুষকে কেন নবী বানালো? আল্লাহ তাআলা হয়তো কোন ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইতে পারতেন, তাদেরকে নবী হিসেবে প্রেরণ করতে পারতেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছিলেন, এই দুনিয়ার জমিনের ভিতরে যারা বসবাস করে তারা তো মানুষ, তারা তো ফেরেশতা নয়, আর ফেরেশতারা তো না ছেলে না মেয়ে, তারা তো ছেলেও না মেয়েও না। সুতরাং আমি যদি এই দুনিয়ার জমিনের ভিতরে কোনো ফেরেশতা পাঠাতাম, তারা মানুষের সমস্যা কি বুঝতো, মেয়েদের সমস্যা কি বুঝতো? তারা তো কিছুই বুঝতো না। সুতরাং দুনিয়ায় বসবাস করে ছেলে এবং মেয়ে, দুনিয়ায় বসবাস করে মানুষ, এই জন্যই আমি আল্লাহ তাআলা মানুষদের ভিতর থেকে একজনকে নবী বানালাম। প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এরপরে 2 নম্বর যে আপত্তি তারা করেছিল, 2 নম্বর এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনার আমার জন্য যে শিক্ষা রয়েছে সেটা হলো, নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত তার যে কওম ছিল সেই কওমের কাছ থেকে তিনি লাঞ্ছনা গঞ্চনা পেলেন, একটা পর্যায়ে তিনি মারও খেয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত দাওয়াতি কার্যক্রম করেছে, কিন্তু তিনি কখনো হতাশ হন নাই। তিনি দাওয়াতি কার্যক্রম করে গিয়েছেন, মার খেয়েছে, লাঞ্ছনা অপমান বোধ করেছে, অপমান করেছে, তারপরে তিনি পিছপা হন নাই। এখান থেকে দ্বীনের দাঈ যারা আছে তাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা অল্পতে হতাশ হব না। নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে। এই 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মাত্র 80 থেকে 83 জন তারা এই দ্বীনের দাওয়াত কবুল করেছে, কিন্তু তারপরে তিনি হতাশ হন নাই। তো আপনি আমিও যখন দ্বীনের দাওয়াত দেব, আপনি আমিও হতাশ হব না। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনার আমার জন্য 3 নম্বর শিক্ষা হলো, নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তার ছেলে এবং তার স্ত্রী কিন্তু ঈমান আনেন নাই। তখন আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ হাত উঠায় দোয়া করতেছিল যে আল্লাহ আমার ছেলেটাকে কি আমার নৌকার ভিতরে নিয়ে যাওয়া যায় না? তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, নূহ তুমি যদি আরেকটা বার এই কথা বলো তাহলে নবুয়ত থেকে তোমার নামটা আমি আল্লাহ তাআলা কেটে দেব। একটা নবীর জন্য এটা কখনো শোভা পায় না, যেটা মুশরিকের জন্য দোয়া করবে। ঠিক এখান থেকে আপনার আমার শিক্ষাটা হলো যে আপনি আমি অনেক সময় টাকার লোভে, ভয়ে, ক্ষমতার ভয়ে, বিভিন্ন ভয়ে মুশরিকদের জন্য আপনি আমি দোয়া করতে থাকি, কাফেরদের জন্য দোয়া করি। সমাজের ভিতরে দেখবেন যে এক শ্রেণীর মানুষ আছে, নেতা নেত্রী, তাদের জন্য দোয়া না করলে চাকরি থাকবে না, তাদের জন্য দোয়া না করলে ওই সমাজে আপনি বসবাস করতে পারবেন না। এরকম ভাই ওই সমস্ত মুশরিকদের জন্য যাদের ঈমান নাই, এই সমস্ত মানুষের জন্য আপনি দোয়া করেন। কিন্তু এখান থেকে আপনার আমার শিক্ষা হলো যে আল্লাহ তাআলা যদি আপনি মুশরিকের জন্য দোয়া করেন, আল্লাহ সেই দোয়া আপনার জন্য কবুল করবে না। দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি ছিলেন ওই মক্কার মদিনার ভিতরে সবচেয়ে বড় মুনাফিক। যখন তিনি মারা গেলেন, মারা যাওয়ার পরে নবীজি যখন জানাজায় গেলেন, জানাজায় যাওয়ার পরেই তিনি যখন জানাজাটা পড়াইতে যাবেন, জানাজা পড়ানোর পর আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করতে যাবেন, তখন এবার আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমিনের মারফত তখন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, বললেন, হে আমার হাবিব, আপনি যদি এই মুনাফিকের জন্য 70 বারও দোয়া করেন, তারপর আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না। কারণ মুনাফিকের জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হয় না। সুতরাং যেইখানে আল্লাহ রসুল হাত তুলে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না, সেই জায়গায় বললেন আপনি যদি 70 বারও দোয়া করেন, তারপরে আল্লাহ তাআলার দরবারে আপনার এই দোয়া কবুল হবে না। এজন্য আপনার আমার উচিত কোনো মুশরিকের জন্য দোয়া করা যাবে না। আপনার এখান থেকে আপনার আমার জন্য 4 নম্বর শিক্ষা হলো যে ইমানি
সর্বদাই বড় সম্পদ। আল্লাহর নিকটে ইমানদারের মর্যাদা সর্বাপেক্ষা বেশি, যদিও সে দুনিয়ার জীবনে দিনহীন গরিব হয়। দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অনুসারীগুলো ছিল, তাদের যে সম্প্রদায় ছিল, তারা ঠাট্টা করেছিল যে এই যে তোমার যে অনুসারীগুলো যারা আছে, এরা তো নিছক গরিব মানুষ, এদের তো ধন সম্পদ নাই, এরা তোমার অনুসারী কেন? আর সমাজের আমরা দেখো যারা দানশীল, আমরা যারা ক্ষমতা আছে, সম্পদ আছে, আমরা তো তোমার অনুসারী না, আমরা তো তোমার অনুসারী করি না, অনুসরণ করি না। এখান থেকে আপনার আমার শিক্ষা হলো যে দুনিয়ার যে সম্পদ রয়েছে, এই সম্পদই আসল না, আখিরাতেই যে সম্পদটা পাওয়া যাবে এটাই হলো আসল সম্পদ। দুনিয়াটাকে তুচ্ছ মনে করে, আখিরাতটাকে বড় মনে করে, সেই অনুযায়ী আপনার আমার আমল করতে হবে, সেই অনুযায়ী আপনার আমার কাজ করাই হলো প্রকৃত একজন মুমিনের দায়িত্ব, ঠিক কিনা? এখান থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনার আমার জন্য 5 নম্বর শিক্ষা হলো যে ঈমানহীন সমাজ নেতা ও ধনী লোকদের খুশি করার জন্য ঈমানদার গরিবকে দূরে ঠেলে দেওয়া যাবে না। যে আপনার সমাজের ভিতরে অনেক বড় লোক মানুষ আছে, অনেক ধনী ব্যক্তি আছে, নেতা আছে, তাদেরকে আপনি খুশি করতে গেলেন, কিন্তু ঈমানদার একটা ব্যক্তি, তার গরিব, তার বাড়ি 2 বেলা ভাত জুটে না, তার থাকার মতন মাথার উপর একটা ছাদ নাই, এমন একটা ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তিকে আপনি অবহেলা করবেন, ওই বড় লোকের কাছে আপনি চলে যাবেন। এখান থেকে আপনার আমার শিক্ষা এটাই যে যখন এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার যে অনুসারীগুলো ছিল, তারা যখন আসলো, আসার পরে তিনি বলেছিল তারা গরিব তো কি হয়েছে, তাদের কি আমি কি ফেরাই দেব নাকি? আর যদি আমি তাদেরকে ফেরাই দেই, আল্লাহ তাআলার পাকড়াও থেকে আমি তো বাঁচতে পারবো না। এজন্য ঈমানদার যতই গরিব হোক না কেন, তাকেই আপনাকে প্রাধান্য দিতে হবে। এখান থেকে আপনার আমার জন্য 6 নম্বর যে শিক্ষা রয়েছে নূহ আলাইহিস সালামের জীবনী থেকে, সেটা হলো যে সমাজে নেতাদের পথভ্রষ্টতার কারণেই দেশে আল্লাহর গজব নেমে আসে, অতএব তাদেরকে সবার আগে হুঁশিয়ার হওয়া দরকার। দেখেন, নূহ আলাইহিস সালামের যে বড় বড় নেতা ছিল, তারা কিন্তু আস্তে আস্তে শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে গিয়েছিল। তারা অহংকার করত, তারা দাম্ভিকতা করত, আর এই সমস্ত নেতাদের কারণেই কিন্তু একটা সময় ওই সম্প্রদায়ের উপরে, ওই সমস্ত এলাকার উপরে কিন্তু গজব পতিত হয়েছিল। এজন্য সমাজের ভিতরে যেই সমস্ত নেতাগুলো আছে, তাদেরকেও উচিত তারা এভাবে সতর্ক হয়ে যাওয়া, এই নূহ আলাইহিস সালামের জীবনী থেকে তাদেরকে শিক্ষা নেওয়া যে ক্ষমতা থাকলেই মানুষকে কিছু বলা যাবে না। এরপরে নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আপনার আমার 8 নম্বর যে শিক্ষা রয়েছে, সেটা হলো যে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করার সাথে সাথে সাধ্যমতো বাস্তব প্রচেষ্টা চালাতে হয়। যেমন নূহ আলাইহিস সালাম প্রথমে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করলো, এরপর আল্লাহ তাআলার গজব থেকে বাঁচার জন্য তিনি কিন্তু নৌকা তৈরি করলেন, এবং সে নৌকা আরোহণ করার কারণেই কার কিন্তু জীবন বেঁচে গেল। এজন্য আপনার আমার উচিত যে আল্লাহ তাআলার কাছে সব সময় প্রার্থনা তো ঠিকই করবো যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে বিপদ থেকে মুক্তি দাও, সাথে সাথে ওই বিপদ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেই জন্য আপনার আমারও প্রচেষ্টা করা দরকার, ঠিক আছে না প্রিয় ভাইরা? এরপরে নূহ আলাইহিস সালামের জীবনী থেকে 9 নম্বর আপনার আমার যে শিক্ষা রয়েছে, সেটা হলো যে আল্লাহ পাক স্বীয় ওলি দ্বারা বিভিন্ন নবীর মাধ্যমে যুগে যুগে বিভিন্ন শিল্পকর্মের সূচনা করেছেন। যেমন আদম আলাইহিস সালামের মাধ্যমে কৃষিকর্ম এবং চাষার যে প্রচলন আছে এটা শুরু করলেন। এরপর নূহ আলাইহিস সালামের মাধ্যমে জাহাজ শিল্পের সূচনা তিনি তৈরি করে দিলেন। যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূল, এক একটা নবী রাসূলের কাজ এক এক রকম। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে চাষাবাদ কিভাবে করা যায়, কিভাবে ফল ফলাদি ফলানো যায়, এটা সম্পর্কে আমরা জানতে পেরেছি। নূহ আলাইহিস সালাম তিনি এবার এই যে আজকের বাণিজ্য, আজকে আমাদের দেশের থেকে বিভিন্ন জিনিস তারা দেখে এক দেশ থেকে আরেক দেশে জাহাজের মারফতে নিয়ে যায়, কোটি কোটি মিলিয়ন টাকা সেটা তার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশে আয় করি। যদি এই নূহ আলাইহিস সালাম এই জাহাজ তৈরি না করতেন, আজকের মানুষ জানতোই না যে জাহাজ নামে কোনো বস্তু থাকে, নৌকা নামে কোনো বস্তু আছে। সেখান থেকে আইডিয়া নিয়ে, ধারণা নিয়ে আস্তে আস্তে মানুষগুলা এই জাহাজ এবং স্টিমার, নৌকা এগুলো তৈরি করার একটা
জ্ঞান পেয়েছে। এরপরে 10 নম্বর নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আপনার আমার জন্য যে শিক্ষা রয়েছে সেটা হলো যে দুনিয়াবি জৌলুস থাকা সত্ত্বেও জালেমরা সর্বযুগের নিন্দিত ও ধিক্কৃত হয়, পক্ষান্তরে নির্যাতিত হওয়া সত্ত্বেও ইমানদার সর্বযুগে নন্দিত ও প্রশংসিত হন। যেমন নূহ আলাইহিস সালামের যুগে যে সমস্ত নেতা ছিল তাদের ধন সম্পদের অভাব ছিল না, তাদের দাম্ভিকতার অভাব ছিল না, তাদের ক্ষমতার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু সেই সময় নির্যাতিত লোক ছিল সামান্য ইমানদার ব্যক্তি। একটা সময় দেখা গেল যে ইমানদার ব্যক্তি বিজয় হয়ে গেল, আর টাকা পয়সাওয়ালা ক্ষমতাধর নেতারাই তারা অতল গহ্বরের ভিতরে নিমজ্জিত হলো। 10 নম্বর এবং সর্বশেষ যে শিক্ষা এখান থেকে আপনার আমার আছে, প্রত্যেকটা নবী রাসূল তারা যখন এসেছে তাদের অনুসারী সমাজ সংস্কারকের সমাজের গালমন্দ খেয়েও তারা সমাজ ত্যাগ করেন নাই, কিন্তু তারা বদদোয়া করলে আল্লাহ তাআলার গজব নেমে আসে। প্রত্যেকটা নবী রাসূল যখন এসেছে তারা দ্বীনের যখন দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে তারা তাদের সম্প্রদায়ের কাছ থেকে তারা গালমন্দ খেয়েছে, তারা মার খেয়েছে, ধিক্কার খেয়েছে, তারপরেও তারা কিন্তু বদদোয়া করেন নাই। নূহ আলাইহিস সালাম দেখেন যখন প্রথম আল্লাহ তাআলা একবার তাকে হুকুম দিয়েছিলেন, তিনি বললেন যে না, আমার এই উম্মতের উপরে আপনি গজব দিয়েন না। কিন্তু 950 বছর দাওয়াত দেওয়ার পরে তিনি অতিষ্ঠ হয়ে গেলেন এই উম্মতের জন্য। তখন আল্লাহ তাআলার কাছে তিনি রাগে ক্ষোভে বদদোয়া দিতে বললেন যে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও, এরকম যাতে আমার আর দরকার নাই। একটা পর্যায়ে আল্লাহ তাআলার এই দোয়াটা কবুল করে নিলেন এবং ধ্বংস করে সমস্ত জাতিকে ধ্বংস করে দিলেন। এজন্য আপনার আমার এই যে নূহ আলাইহিস সালামের জীবনী শুনলাম, শুধুমাত্র ঘটনা শুনে মজা নেওয়াই মূল উদ্দেশ্য নয়, এই জীবনী থেকে আপনার আমার জন্য কি শিক্ষা আছে এটাই নেওয়াই হলো প্রকৃত শিক্ষা। আপনার আমার জন্য এটাই নেওয়া হলো আমাদের প্রকৃত উচিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আজকে আলোচনা করেছি নূহ আলাইহিস সালামের জীবনী থেকে, আমাকে সহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলের জবান ছেড়ে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।